যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, তার মানে ওই কিতাব, আল্লাহর কোরআন আমরা দেখি এই। আল্লাহ কয় না না, কোরআন এই না, কোরআন ওই। তার মানে কোরআন কাছের না দূরের? দূরের দূরের। আমরা দেখতে পাই এই কোরআনটা পাঠাইছেন কে? আল্লাহ পাঠাইছে। আল্লাহ কয় যালিকাল কিতাব, ওই কিতাব, তার মানে দূরের কিতাব। দূর বলতে কত দূর সেটাও রব্বুল আলামিন কোরআনে বলেন, ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ থেকে 30 পারা কোরআন সময় নিয়ে ঠান্ডা ভাবে আস্তে আস্তে পাঠিয়েছেন কে? একজন মুমিন মুসলমানের সবচেয়ে বড় সংবিধান হলো কোরআন। কোরআনের একটা আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন থাকতো তাহলে এত টাকা বাহিরে পাচার হতো না। দুর্নীতিবাজরা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হইতো না যদি কোরআনের একটি আইন বাংলার জমিনে বাস্তবায়ন হইত। এজন্য ভাইরা আমার, কোরআন মানতে পারেন না, তবে কোরআনকে সাপোর্ট করা দরকার, সমর্থন করা দরকার। কোরআন হলো সমস্ত সমস্যার সমাধান। পৃথিবীর এমন একটা সাইট নাই যেই সাইটে কোরআন সমাধান দিতে পারেন না। জানতে চাই, পারিবারিক ঝামেলা, 1% জায়গা, ভাই বোন 4 জন, এটার সমাধান বাংলা, অঙ্ক, ইংরেজি বই না কোরআন? আরো জোরে বলেন, কোরআন। এরপরে আসেন, একটা মেয়ে আস্তে আস্তে বড় হইতেছে, তার কত বয়স হইলে বিবাহের উপযুক্ত হবে? এই সমাধান দিবে বাংলা, অঙ্ক, ইংরেজি বই না কোরআন? কোরআন। এবার আসেন, 2 ভাইয়ের ভিতরে ঝগড়া লাগছে। কি নিয়ে লাগছে? বলে বাবার সম্পদ নিয়ে। সমাধানের জন্য কোরআন। এবার আসেন, বর্তমান বাংলাদেশে প্রচলিত রাজনীতি, মারামারি, পিটাপিটি, প্রতিহিংসা, এটার সমাধানের জন্য কোরআন সক্ষম না অক্ষম? সক্ষম। এজন্য রব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হয় নাই? আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআন হলো ঔষধ। কোরআন কি? ঔষধ। এটাকে আপনি যদি লাগান, রোগ থেকে মুক্ত করে দিবেন কে? আল্লাহ তাআলা। এই যে মিরপুর ক্যান্টনমেন্টে মসজিদের ইমাম সাহেব আমাদের পরিচিত, তার মুখে শোনা কথা, একবার না কমইল 30 বার শুনছি, যে কোরআনের ন্যূনতম ছিটা ফোঁটা যদি কারো শরীরে থাকে, কারো কলিজায় থাকে, আল্লাহ পাক কোনো না কোনো একদিন তাকে হেদায়েতের রাস্তায় কবুল করবে। সুবহানাল্লাহ। তিনি বলেন যে হঠাৎ আমি একদিন দেখলাম প্রচন্ড শীত, ক্যান্টনমেন্টের ভিতরে বহিরাগত মানুষ ঢুকতে পারে না, নিষেধ। ভিতরে সৈনিকরাই নামাজ পড়ে, তাও আবার যারা মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা অনেকেই নামাজে আসে না। অনেকে চাইলেও আসতে পারে না, কারণ সিকিউরিটির ব্যাপার আছে, নিরাপত্তার ব্যাপার আছে। তিনি বলেন ঘটনাক্রমে একদিন 27শে জানুয়ারি প্রচন্ড শীত, ফজরের টাইমে দেখলাম একজন ব্রিগেডিয়ার জেনারেল প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, প্রথম কাতারে। নামাজের পরে আমি প্রশ্ন করলাম, ও স্যার, আপনাকে ফজরের টাইমে তো কোনোদিন দেখি নাই, আজকে কেন মসজিদে? সে জবাব দিল, হুজুর আমি তো আসলে ইচ্ছা করে আহি নাই, চিপায় পইরা আইছি। চিপা বোঝেন? চাপে পইরা, মানে এক জায়গায় ফাহে আটকে গেছে, এমন কায়দায় আটকে গেছে, এখন লড়তেও পারে না, চড়তেও পারে না, করবি কি, আয়া পড়ছে।
স্যার এটা কেমনে সম্ভব? আপনি তো সবাইরে সিফা দেন। আপনি তো সিফা দেন সবাই, আপনারা আবার সিফা দিয়েছে কেনা? কয় আমার সিফা দিয়েছে আমার ছোট নাতি, পিচ্চি নাতি। সে এবার বলতে আছে আমার এক মেয়ে এক ছেলে, কিন্তু আমার মেয়েটা মাশাআল্লাহ খুব দিনদার, অনেক সরকারি কর্মকর্তা, হাই কোয়ালিটির ফ্যামিলির ছেলে মেয়ে দিনদার আছে না নাই? পরেশগার, নেককার। আমার মেয়েটাকে বিবাহ দিয়েছি, ছেলে ইঞ্জিনিয়ার, সেও মাশাআল্লাহ নামাজি। তো আমার মেয়ের কিছু বান্ধবী আছে যাদের বিবাহ হয়েছে, কয়েকজনের বাচ্চা হয়েছে প্রতিবন্ধী। এখন আমার মেয়ে ভয় পেয়ে গেছে, না জানি আমারটা ওই হয়। এখন আমার মেয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি তোমার রাস্তায় কবুল করাবো। তার মানে আমার সন্তানরে আমি আলেম বানাবো, বিজ্ঞ আলেম বানাবো। এখন সে বলতে আছে কার মতো বানাইবেন? বানামু ডাক্তার মিজানুর রহমান আজহারির মতো। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, খুব চমৎকার আশা। মেয়ে আর মেয়ের জামাই বেড়াইতে আসছে বৃহস্পতিবার আমার বাড়িতে, সাথে ওই নাতিটাও চলে আসছে। নাতি যখন আসছে, নাতির বয়স মাত্র 5 বছর। ওকে মক্তবে ভর্তি করায় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ছুটি পাওয়ার পরে মেয়ের সাথে আমার বাড়িতে বেড়াইতে আসছে। মেয়েও আসছে, মেয়ের বাচ্চাও আসছে, মেয়ের জামাইও আসছে। ফজরের আজান হয়ে গেছে। আমার মেয়েটা নামাজি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে মানে, নবীকেও মানে। আল্লাহু আকবার। সে নামাজিওয়ালা মহিলা। ওই মা যা যা করে বাচ্চা তো তাই তাই করে। মা যদি সারাদিন রিমোট দিয়া কিরণমালা জি বাংলার সিরিয়াল পাল্টায়, বাচ্চা হারাদিন কার্টুন নিয়ে হইয়া থাকবে। কথা কন না কা? হে হারাদিন মোবাইল খুঁজবে, মইরা জামুগা তাও মোবাইল ছাড়া ভাত খাবো না। আর মা যদি নামাজিওয়ালা হয়, দেখবেন বাচ্চা ছেলে মেয়ে গুলাও মায়ের সাথে যায়, নামাজের কিনারায় দাঁড়ায় যায়। মা যদি রুকুতে যায়, বাচ্চাও রুকুতে যায়। মা যদি সিজদায় যায়, বাচ্চাও সিজদায় যায়। মা নামাজের পরে কোরআন শরীফ খুইলা মাথা ঝুলায় ঝুলায় কোরআন পড়ে, বাচ্চাটাও দেখবেন পারে না, তারপরেও কোরআনের পৃষ্ঠাগুলা খালি উল্টায়। এটা একটা মায়ের থেকে বাচ্চা শিখে। এজন্য যুবক ভাই যারা আছেন, বিবাহ করার আগে জাত গোষ্ঠী ফ্যামিলি দেখে নিবেন। মেয়ের মা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, আল্লাহ মানে কিনা, নবী মানে কিনা, খবর নাও। খালি দলা দেইকে আসিতে হইল না, একটু খোঁজ খবর লাগাও। কারণ মেয়ে যদি আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআন মানে, সে তোমাকেও মানবে, কোনো সন্দেহ নাই। যদি আল্লাহরই না মানে, তোমার রোমাই দাও জিগাইবে না, তোর মতো তুই, মোর মতো মুই। এটা কইলো ঠিক, না কইলো ঠিক, এটি ঠিক কথা। কথা কন না কা? ফজরের টাইমে এবার বাচ্চা নাতিটা মায়ের সাথে উঠে গেছে, ও নামাজ পড়বে মার লাগে। বাচ্চা মেয়েটা, বাচ্চা ছেলেটা জানে যে মহিলারা ফজরের টাইমে ঘরে নামাজ পড়বে, পুরুষেরা মসজিদে যাবে। কিন্তু আমার নানায় দেখি হইয়া রয়েছে, করে ডাকি হ্যার জুতা দেখি বাইরে, মনে হয় যায় নাই। দরজায় গিয়া নক করছে, নানু ঠিক আছে না? টান ঠিক আছে না? আরো হাই কোয়ালিটির মাইক লাগে, আমার টানের ঠেলায় যেন ঢেউ ভাসায়া দেয়। দেখেন না নেটে আমার বয়ানগুলো এক টানে কাইতে পরে পুরো প্যান্ডেল। একটু সমস্যা, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে, নানু তুমি কি মসজিদে যাবা না? আমি তো ব্রিগেডিয়ার জেনারেল, সে তো বুঝে না। হে আমার নাতি, হ্যাঁ হে আমার ঘরে ওইটা নাক ধরে ঠেলে। আমি বললাম চুপচাপ তুমি তোমার মায়ের সাথে নামাজ পড়ো, আমি আমার রুমে পড়তে আসি, টেনশন নাই।
কিছুক্ষণ পর নাতি রাগ কইরা দরজায় খুব ঘুষাইতে আছে, তুমি যদি মসজিদে না যাও তাহলে কিন্তু আমি সবাইকে বলবো বেনামাজি নানুর ঘরে আমি থাকবো না। চুপ কর, আস্তে কথা কর, এই মানুষ হলে ব্রিগেডিয়াম গিরি বর্ত হয়ে যাবো। এবার অন্যানি দরজা খুইলা বলতে আছে, নাতি তোমার প্রবলেম কোথায়? আমার প্রবলেম হলো আমার নানু রুষ্টু ফুষ্টু টাগরা মানুষ, হ্যাঁ ফজরের টাইমে দৌড়াইবার পারে নামাজের পরে, এখন মসজিদে যাইবার পারে না। ফজরের নামাজের পরে অফিসাররা দৌড়ায় না রাস্তায়, তাতে স্বাস্থ্য ঠিক রাখে, ব্যায়াম করে, কত কিছু করে তারা। তো ফজরের আজান হয়েছে, নামাজে কেন যাবে না সে? হুজুর চিন্তা করলাম মান সম্মানের ভয় কি করা যায়, দেরি আর করি নাই, তাড়াতাড়ি উজু বানাইয়া আল্লাহর ঘরে আইসা প্রথম কাতারে দাঁড়ায় গেছি। ইমাম সাহেব বলতে আছে, এটাই হলো কোরআনের বরকত। সুবহানাল্লাহ, এটাই কোরআনের ন্যূনতম জ্ঞান। একটা মানুষকে আল্লাহর কোরআনের রাস্তায় চালাবার জন্য এটাই সহায়ক হয়, এটাই সহায়ক। মজার বিষয় হলো, আপনাদেরকে আমি শুনাই, মিথ্যা বলার সুযোগ আছে, নেটের যুগ, মুহূর্তের ভিতরে মামলা হইবে 40টা। আমাদের এলাকার একজন রানিং এসপি আছে, তো সে বিসিএস ক্যাডার দেওয়ার পরে কেমনে কেমনে মামু বাড়ির জোরে এসপি হয়ে গেছে। ভালো মানুষ, ব্যক্তি হিসেবে খুবই ভালো। তো তার পোস্টিং হয়েছে জালকাঠি। তো গ্রামে বাড়িতে আসছে, প্রচুর ঠান্ডা, সেম ফজরের টাইমে তো মসজিদে আপনাদের দেশে মুসল্লি সবচেয়ে বেশি হয়, তাই তো? কথা কান না কম হয়? কম হয়। যাও আসে সব কি হাই কোয়ালিটির মানুষ না নর্মাল গুলা? কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ আল্লাহর একটু বেশি ডরায়, এই বুঝি মইরা গেলাম গা, তাড়াতাড়ি মসজিদে যাই। কথা কান না, এরা মসজিদে বেশি আসে। ঠান্ডার ভিতরে হঠাৎ এসপি সাহেব হাজির। হাই স্যার, আপনি? সাতটার কইয়েন না, জিভাই বের আইছি, জিভাই বের আইছি ভাই। কয় আমার আব্বাই আমারে বিয়ে করাইছে এক মাওলানা মাইয়ারে, আমার স্ত্রী মাওলানা। ফজরের টাইমে বলতে আছে, উঠো, হয় তুমি মসজিদে যাও, তা না হলে কিন্তু আমি বোরকা নিয়ে গেলাম। কারণ পুরুষ কোনোদিন ফজরের টাইমে ঘুমায় থাকতে পারে না, আল্লাহ রাগ করে, আল্লাহ গোসা হয়। আল্লাহর আযাব থেকে বাঁচেন, ছেলে মেয়েগুলারে বাঁচান। রাতকে রাত জেগে জেগে কত জায়গায় সময় দিলেন, দিনের বেলায় কত পরিশ্রম করলেন, কি দোষ আমার আল্লাহ করলো যে 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারেন? বাচ্চাগুলার মুখে খাবার দেন, না দিলে বাচ্চারা আপনারে আব্বা ডাকবে না। স্ত্রীকে খাবার দেন, রাত জেগে পরিশ্রম করেন, যদি না করেন স্ত্রী আপনার সংসার করবে না। মা বাবাকে যদি খাওন পরন না দেন, মা বাবারা আপনার উপরে রাগ করবে। তো যেই রবের শক্তি নিয়ে চলতেছেন, যেই রবের দেওয়া শ্বাস টানতেছেন ছাড়তেছেন, যেই রবের দেওয়া হাত নিয়ে গর্বের সহিত চলতেছেন, ওই রব আপনার কাছ থেকে প্রতিদিন মাত্র 1.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে মসজিদে চায়। কথা কন না কা? সেটাও তো দিতে রাজি হন না। কেন হন না? পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, যত কষ্ট হোক নামাজ ছাড়া যাবে, নামাজ ছাইরেন না।